হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লোজড হ্যাশিং। আগের দিন আমরা পড়ে এসেছি ক্লোজড হ্যাশিং কাকে বলা হয়। ক্লোজড হ্যাশিং হচ্ছে এমন একটা টেকনিক যেখানে আমরা কি করছি, যেখানে কলিশনগুলো হচ্ছে সেগুলোকে বাইরে আমার হ্যাশ টেবিলের বাইরে কোথাও স্টোর না করে সেই টেবিলেই অন্য কোনো স্লটে আমরা তাদের কি করব, তাদেরকে রেখে দেবো, তাদেরকে স্টোর করব। তো সেই ক্লোজ হ্যাশিং এরই তিনটে পার্ট হয় আমরা জানি। একটা হচ্ছে লিনিয়ার প্রোবিং, একটা কোয়াড্রেটিক প্রোবিং, আর একটা হচ্ছে ডাবল হ্যাশিং। তা এই তিনটের মধ্যে যেটা সব থেকে ইজি, সব থেকে সিম্পল, সেটা হচ্ছে লিনিয়ার প্রোবিং। প্রোবিং কথাটার মানে হলো খোঁজা, আর লিনিয়ার মানে হলো সরল রৈখিক। আমরা সরল রৈখিকভাবে যদি কিছু খুঁজি, যদি আমার আইটেমটা হ্যাশ টেবিলে সার্চ করি, সেটাই হয়ে যায় লিনিয়ার প্রোবিং। এই ক্ষেত্রে আমরা আগে দেখবো যে কাজটা কিভাবে করছি। একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ইটস লাইক দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন যেটা আমরা আগেও করেছিলাম চেনিং এর ক্ষেত্রে। একটা ডেটা সেট দেওয়া আছে, 8টা ওতে ডেটা আছে। ইউজ ডিভিশন মেথড অ্যান্ড ওপেন অ্যাড্রেসিং, আমরা জানি ক্লোজড হ্যাশিংকে ওপেন অ্যাড্রেসিং টেকনিকও বলা হয়, টু স্টোর দেম ইন আ হ্যাশ টেবিল। এবার হ্যাশ টেবিলে কি দেওয়া আছে, আমার হ্যাশিং নিশ্চয়ই ফাংশন লাগবে। তো হ্যাশ ফাংশন কি দেওয়া আছে, 2k+3। এইটা দিয়ে আমায় কি করতে হবে, এই ডেটা সেটটাকে হ্যাশ করতে হবে, এবং হ্যাশিং করার পর এই যে আমার হ্যাশ টেবিলটা আছে এর মধ্যে স্টোর করতে হবে সামহাউ। প্রথমে আমরা ডেফিনেশনটায় যাব না, কারণ আমরা পরে দেখবো। আগে আমরা দেখিনি কাজটা কিভাবে হচ্ছে। এই দেখো, আমার কিগুলোকে আমি পরপর এখানে সাজিয়ে রেখেছি, আর সেই হিসেবে লোকেশন ক্যালকুলেট করব। লোকেশন ক্যালকুলেট করতে আমরা ঠিক এর আগের ভিডিওটাতেই শিখেছি, যেখানে সেপারেট চেইনিং করছিলাম। কি করছিলাম, জাস্ট এই কে জায়গায় পরপর পরপর এই ভ্যালুগুলোকে পুট করব। পুট করার পর যে নাম্বারটাই আসুক না কেন তাকে 10 দিয়ে মডিউলো করছি। 10 দিয়ে কেন মডিউলো করছি, বিকজ মাই হ্যাশ টেবিলের যে সাইজটা, আমার হ্যাশ টেবিলের যে সাইজটা সেটা হচ্ছে 10, 0 থেকে 9 অবধি দেখো যাচ্ছে। সেই জন্য আমার হ্যাশ টেবিলের সাইজ, যদি আমি এটাকে এম ধরি, সেটা হচ্ছে 10। এবার দেখো, আমি আগে কাজগুলো করতে শুরু করি। যখন আমার কি 3 হচ্ছে, 2k+3 হবে, তাহলে কে এর এখানে আমি 3 বসাবো। 2 × 3 + 3, 6+3 gives you 9। 9কে যদি তুমি 10 দিয়ে মডিউলো করো কি হবে, 9ই আসবে। তারপরে তোমার কি আসছে, 2 × 2, 2k ছিল, তাহলে এখানে k এর ভ্যালু 2, 2 × 2 4 + 3 gives you 7। 7কে যদি 10 দিয়ে মডিউলো করো 7ই আসছে। সেই হিসেবে আমরা পুরোটা ক্যালকুলেট করে নিই। এখানে দেখো, এই 18 + 3 21 মডিউলো যদি তুমি করো তাহলে 1 আসছে। 2 × 6 + 3 15, 15 মডিউলো 10 gives you 5, 11। আচ্ছা, এটা এরকম করে দিই, 2 × 11 + 3 মডিউলো 10, এটাতেও 5, কলিশন চলে আসছে, বোঝাই যাচ্ছে আগেরটাও 5 এটাও 5, হোয়াট এভার। আমরা আগে কাজটা করে নিই। 2 × 13 26, 26 + 3 29 মডিউলো 10 gives you 9, 2 × 7 that's 14, 14 + 3 gives you 17, 7, and 2 × 12 + 3, 24, 27 modulo 10 again gives you 7. ওকে, আমার কি লোকেশন ফাইন্ড আউট হয়ে গেছে, আমার এই কাজটা শেষ। এরপরে দেখো, একটা পাশে নতুন কলাম আছে যেটা আগে ট্রেনিংয়ে ছিল না, সেটা হচ্ছে প্রোবস বা নাম্বার অফ প্রোবস বলা হয় একে। প্রোবস মানে আমি একটু আগেই বলে দিয়েছি খোঁজা। এইটা হচ্ছে যে লোকেশনটা পাওয়ার পরও যখন আমার ক্ল্যাশ করবে, তারপরেও আমি কতগুলো পয়েন্টে খুঁজে তবে ওর জন্য একটা ঘর বা স্লট ঠিক করতে পেরেছি। সেটা যখন কাজটা হবে আমরা দেখতে পাবো। আপাতত কাজটা নর্মালি করতে শুরু করে দিই, কারণ এখন আমি কোনো কলিশনের সম্মুখীন হইনি। এই দেখো 9 পেয়ে গেছি। কি, যখন কি এর ভ্যালু 3 ছিল তখন আমি দেখতে পাচ্ছি ওকে আমি 9 নম্বর ঘরে বসিয়ে দিতে পারবো। বাস, ওকে প্লেস করে দিলাম 9 নম্বর ঘরে 3। 2কে আমি প্লেস করে দেবো 7 নম্বর ঘরে 7। 9কে আমি প্লেস করে দেবো 1 নম্বর ঘরে। 6কেও প্লেস করে দেবো 5 নম্বর ঘরে। কিন্তু
তারপরের 11-এর ক্ষেত্রেই চলে আসছে কলিশন। এই দেখো নাম্বার 5th প্লেসে। নাম্বার 5th প্লেসে এসে কি হয়ে যাচ্ছে, আমি যাই 5th প্লেসে যাচ্ছি, গিয়ে দেখছি যে আমি এখানে ওকে কিন্তু প্লেস করতে পারবো না। তখনই চলে আসে আমার লিনিয়ার প্রবিং। লিনিয়ার প্রবিং কি বলে, ওর কথাটাই হচ্ছে, ওর মোটোটাই হচ্ছে, যদি আমি একটা ঘরে ওকে প্লেস না করতে পারি, ঠিক তার পরের ঘরগুলোতে দেখবো ওকে ফাঁকা আছে কিনা। যেই ঘরটা আমি ফাঁকা পাবো জাস্ট নেক্সট টু ইট, যেটা নিয়ারের হবে, যে ঘরটা ফাঁকা পাবো তাতে ওকে বসিয়ে দেবো। যেরকম ধরো 5th প্লেসে আমি যখন 11কে বসাতে যাচ্ছি, সেখানে দেখছি কি এ অলরেডি প্রি অকুপাইড। আমি সঙ্গে সঙ্গে তার পরের প্লেস মানে 6th প্লেসটায় যাচ্ছি, গিয়ে দেখছি সেই জায়গায় কেউ আছে কিনা। যাই দেখছি সেখানে কেউ নেই, আমি 11কে সেখানে প্লেস করে দিচ্ছি। ওকে, এইটা হচ্ছে আমার লিনিয়ার প্রবিং এর গল্প। এবার লিনিয়ার প্রবিং এ কি আরেকটা জিনিস আসছে, প্রোবস, নাম্বার অফ প্রোবস, ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময়ই তোমাদের শুধু জিজ্ঞেস করে নাম্বার অফ অ্যাভারেজ প্রোবস কত, বা একটা সার্টেন কির হ্যাশিং করতে গিয়ে কটা প্রোব করতে হয়েছে, এই হচ্ছে তোমার কোয়েশ্চেন আসে। এইখানে দেখো, তুমি যদি প্রথম থেকে দেখতে শুরু করো, ফর দ্য কি 3 তোমায় কটা প্রোব করতে হয়েছে, মাত্র একবার তুমি ক্যালকুলেট করেছো, সঙ্গে সঙ্গে সেই ভ্যালুটা এখানে পুট করে দিয়েছো। তার মানে একবারই তোমার প্রোবিং হয়েছে। নাম্বার অফ প্রোবস 1। এখানেও কলিশন হয়নি, মাত্র একবার তুমি ক্যালকুলেট করছো, যে ঘরটায় গেছো সেখানেই তুমি তাকে প্লেস করে দিয়েছো। তো এখানেও দেখো তুমি, এখানেও তোমার নাম্বার অফ প্রোবস দিয়ে দিচ্ছি 1। যেখানেই কলিশন হয় না সেখানেই নাম্বার অফ প্রোবস 1 হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এই 11-এর ক্ষেত্রে এসে দেখো, কি 11 এসে দেখো, আমি ফার্স্টে 5 নম্বর ঘরটায় গেছি, সেখানে ওর জন্য জায়গা পাইনি। আবার গেছি 6 নম্বর ঘরে, সেখানে ওর জায়গাটা পেয়েছি যখন, ওকে প্লেস করে দিয়েছি। তাহলে আমায় কত জায়গায় যেতে হয়েছে, 2টো জায়গায়। তাহলে আমার নাম্বার অফ প্রোবস কত হচ্ছে, 2। আচ্ছা, এরপর দেখো 13-এর ক্ষেত্রে। 13-এর ক্ষেত্রে আমি 9 নম্বর ঘরে যাব। 9 নম্বর ঘরে গিয়ে দেখছি না, 3 কে প্রি অকুপাই করে রেখেছে। তাহলে 13কে কোথায় রাখবো, এর পরের ঘরে। এরপরে কি আর কোনো ঘর আছে, নেই। কিন্তু লিনিয়ার ওয়েতে আমি সোজা আবার ফার্স্ট এডটায় চলে যেতে পারি। দেখো ফার্স্ট এডটায় যাই চলে গেছি, 13-এর আই মিন 9-এর পরেই 0-তে যাই চলে গেছি, দেখছি রুমটা ফাঁকা আছে। যাই ফাঁকা আছে, আমরা কি করলাম, 13কে ওখানে প্লেস করে দিলাম। তাহলে আমি কতবার ঘুরলাম, একবার 9 নম্বর ঘরে গেছি, একবার 0 নম্বর ঘরে গেছি। কতবার খুঁজেছি, 2বার। নাম্বার অফ প্রোবস 2। এইবার দেখো ফর 7-এর ক্ষেত্রে 7 নম্বর ঘর, ও নিজেও 7 আর 7 নম্বর ঘরও করছে। এবার 7 নম্বর ঘরে যাই আমি আসছি, দেখো 2 ওকে অকুপাই করে রেখেছে। তো এবার কি করব, 2 যেহেতু অকুপাই করে রেখেছে, আমি ঠিক তার পরের ঘরটায় চেষ্টা করব, তার পরের ঘরটায় চেক করব সেটা ফাঁকা আছে কিনা। যেহেতু 8 নম্বর ঘরটা ফাঁকা আছে, আমি কি করব, 7কে ওখানে প্লেস করে দেবো। 7কে এখানে প্লেস করে দেওয়ার পর কি হবে, আবার 12-এর জন্য যাব। এবার দেখবো কি হয়েছে, দেখো আমি যদি 12কে দেখি, ওকেও 7 নম্বর ঘরেই প্লেস করতে হবে। যেহেতু ওকেও 7 নম্বর ঘরে প্লেস করতে হবে, আমায় কি করতে হবে, দেখতে হবে তারপরে কোন ঘরটা ফাঁকা আছে। 7 নম্বরটা অকিউপাইড, 8 নম্বরটা অকিউপাইড, 9 নম্বর অকিউপাইড। আবার চলে যাচ্ছে 0-তে, 0 অকিউপাইড, 9টার জন্য 1 অকুপাইড। এই দেখো 2 নম্বর ঘরটা কিন্তু অকিউপাইড নয়, ওটা ফ্রি। সেই জন্য আমরা কি করব, এখানে আমরা 12কে লিখে দেবো। 12কে যাই লিখে দিলাম, ওকে প্রপারলি প্লেস করা হয়ে গেল। দেখো আমারও পুরো টেবিলটা বা পুরো ডেটা সেটটা হ্যাশ করা হয়ে গেল। কিন্তু এই যে কাজটা আমরা করলাম, এটা তো একটা শর্টকাট ওয়ে, তাই না? আচ্ছা, শর্টকাট ওয়ে আগে একটা বলে দিই, এই যে 12কে হ্যাশ ডাউন করলাম, তার জন্য কটা প্রোব লাগলো। এই দেখো, আমি যেখান থেকে গুনতে শুরু করেছিলাম, 7, 8, 9 মানে 3টে, 0, 1, 2, টোটাল 6টা আমার প্রোবিং লেগেছে। 6টা ঘর আমায় খুঁজতে হয়েছে, সেই জন্য 6টা প্রোবিং। দেখো আমি এখানে 6 প্রোবস লিখে রেখেছি। ওকে, এবার যে এই যে কাজটা করলাম, সেটা কিন্তু সেটা মোটামুটি দিস ইজ নট দ্য প্রপার ওয়ে। এটা একটা নর্মাল টেকনিক, যার দ্বারা তোমরা করতেই পারো। কিন্তু ডেফিনেশন কি বলছে, আমরা ডেফিনেশন ওয়াইজ তো অবভিয়াসলি দেখবো, তাই না? ডেফিনেশন আমাকে বলছে যে ইনসার্ট কে আই মানে কি, K0 ধরো ফার্স্টেরটা, K1 দ্বিতীয়টা, এইরকম ভাবে আর কি। ইনসার্ট কে.আই at the first free location from u plus i modulo m।
এবার ইউ হচ্ছে এই যে লোকেশনটা যেটা আমি হ্যাশ ফাংশন দ্বারা পাই, সেটা প্লাস আই করার পর মডিউলো যদি আমি এম করি যেটা আসবে সেই জায়গায় আমাকে ওকে প্লেস করতে হবে। এবার আই কে বলছে আই ইকুয়াল টু 0 টু এম মাইনাস 1। এম হচ্ছে আমার হ্যাশ টেবিলের সাইজ, -1 মানে হচ্ছে এখানে 10 থাকলে 9 হবে, মানে বোঝাই যাচ্ছে যে আমি এখানে ইন্ডেক্সগুলো পরপর আইতে প্লেস করব, যে জায়গাটা ফাঁকা দেখাবে সেখানে আমি ওকে প্লেস করে দেবো। এই ধরো K0 বা 3 এর জন্য দেখি, দ্য ফার্স্ট ওয়ান ইজ K0 নো, সেটার ভ্যালু কত 3, তো 3 এর জন্যই আমি যদি দেখি এইটা দেখো আমি 9 প্লেস করলাম এখানে, 9 প্লাস 0 কারণ আই প্রথম 0 থেকে শুরু হবে, 9 প্লাস 0 মডিউলো 10, তো যদি করি 9 নম্বর ঘর। 3 কে দেখো 9 নম্বর ঘরে আনবো, কোথায় গেল 9 নম্বর ঘর, এইটা ফাঁকা ছিল 3 কে বসিয়ে দিয়েছিলাম। এবার যদি K1 এর ক্ষেত্রে দেখি, K1 কে আছে 2, এখানে কি লিখবো, এখানে আমি লিখবো ইউ এর লোকেশন, দেখো 2 এর লোকেশন কোথায় দেখিয়েছে, ইউ এর ভ্যালু 7 প্লাস 0, এটা বাই ডিফল্ট 0 থেকেই শুরু হবে 9 অব্দি চলবে এই ভ্যালুটা, মডিউলো 10, দেখো ঠিক 7 নম্বর ঘরেই আমায় প্লেস করতে বলছে, দেখো আমি এখানে 2 কে 7 নম্বর ঘরেই প্লেস করেছি। এবার 9 এর জন্য সেটা হবে, 6 এর জন্য সেটা হবে, আমরা আসবো 11 এর জন্য। ওকে, 11 এর জন্য আমরা কি কাজটা করছি এটা চেক করব। 11 এর ক্ষেত্রে আমার এখানে ইউ এর ভ্যালু কত দিয়েছে 5, কিন্তু দেখো 5 এ এখানে 6 অকুপাই করে রেখেছি, এটা আমরা জানি, তো আমরা যদি এখানে 5 প্লাস 0, 5 মানে এই 5টা ইউ, 5 প্লাস 0 মডিউলো 10 করি, গিভস ইউ 5, বাট 5th পজিশনে কি যেতে পারবে, পারবে না, তাহলে আমি আবার কি করব, 5 প্লাস 1, কারণ 0 পজিশনটা খোঁজা হয়ে গেছে, 5 প্লাস 1 মডিউলো 10 কত দিচ্ছে, 5 প্লাস 1 6, মডিউলো 10 মানে হচ্ছে 6th পজিশন, 6th পজিশন তখন ফাঁকা ছিল, সেই জন্য দেখো আমরা 11 কে এখানে প্লেস করে দিতে পেরেছি। তাহলে কটা প্রোব লাগলো, 2টো প্রোব লাগলো, দেখো আমি লিখেছি 2টো প্রোব, কোথায় রেখেছি, 6 এ রেখেছি। এই পুরো কম্পিউটার সায়েন্স পুরো ব্যাপারটাই ম্যাথামেটিক্স, এই জন্য এই হ্যাশিং ব্যাপারটাও পুরো ম্যাথসের উপর ডিপেন্ড করে, আমরা যেই পরের পর খুঁজে খুঁজে করলাম ওটা এক চোটে এইভাবে করে দেওয়া যায়। এবার ধরো আমার পরেরটার ক্ষেত্রে দেখি, জাস্ট আমরা এরকম করে করে দেখি, 13 এর ক্ষেত্রে কত ইউ বেরিয়েছিল, 9 বেরিয়েছিল, 9 প্লাস 0 মডিউলো 10, যদি করো 9 আসে, 9 নম্বর ঘরে 3 আছে, উই কান প্লেস দেম দেয়ার, তাহলে আমি কি করব, 9 প্লাস 1 মডিউলো 10, এবার 9 প্লাস 1 গিভস ইউ 10, সেটাকে যদি 10 দিয়েই মডিউলো করো 0 আসে, ভাগশেষ কি মানে 10কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, দেখো 0th পজিশনেই আমি কিন্তু 13 কে প্লেস করেছি, এটাই বেশি ইজি না। তো এইরকম ভাবে কি করব, আমরা পুরো জিনিসটা কিন্তু এইখানে রাখতে পারি, ইটস ভেরি ইজি। এবার যদি কেউ আমাদের বলে যে আফটার দ্য হোল হ্যাশিং থিং আমার হ্যাশ টেবিলে আইটেমগুলোর অর্ডারটা কীরকম আছে, তো তাহলে আমরা কীরকম অর্ডারটা লিখব, 13 9 12 যেগুলো ফাঁকা আছে তার জন্য ড্যাশ দেবে, 2টো ঘর দেখো ফাঁকা আছে, দেন কামস 6 11 2 7 and 3, এইটাই হচ্ছে হ্যাশিং টেবিলে বা হ্যাশ টেবিলে ওদের অর্ডার, দিস ইজ হাউ দিস থিংস আর প্লেসড। তার মানে আমি যখন হ্যাশিং করে খুঁজতে আসবো একটা কথা ভাবো, তখন আমি কি হ্যাশ ফাংশনের মধ্যে দিয়ে পাস করব, 10 দিয়ে মডিউলও করব, আর তার সাথে প্রোবসটা যোগ করে নেব, এই প্রোবসটা যোগ করে নেবো, টুক করে দেখো আমি ঠিক সেই জায়গাতেই পৌঁছে যাব যেখানে আমার অ্যাকচুয়াল আইটেমটা আছে বা থাকার সম্ভাবনা আছে, আমায় কিন্তু উল্টোপাল্টা জায়গায় খুঁজে বেড়াতে হবে না। ধরো আমি 13ই খুঁজতে চাই, বা ধরো ওকে 13ই খুঁজতে চাই, আমরা সেটাই ধরে নিই, তাহলে কি করব, 13 আমার কে এর মধ্যে দিয়ে পাস করিয়ে দেবো, দিয়ে সেটাকে মডিউলও করে দেবো 3 দিয়ে, করে দেওয়ার পর যেটা ইউ আসবে তারপর এই ফর্মুলাটায় ফেলে দিলেই তো হয়ে গেল, ইউ প্লাস আই মডিউলো এম, তাই না। আই এর ক্ষেত্রে কে বসবে, প্রোব নাম্বার অফ প্রোবসটা বসে যাবে এই টেবিল থেকে, আর আমি সোজাসুজি 13 কোন ঘরে আছে পেয়ে যাব।